গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে মকর সংক্রান্তির বারুনি, তাই সকলের মতো আমিও পিঠে করতে বসে গেছি। আমরা যেহেতু বাঙালি বস, তা পিঠে ছাড়া কি চলে? তো আজকে পিঠেটা করব একটু অন্য ধরনের। যেহেতু নারকেল খেতে বরের নিষেধ, কারণ ওর নারকেলে অ্যালার্জি আছে। কোথাও শুনেছো তোমরা এরকম? তো খুবই হাসির ব্যাপার একটা। তো আমি তাই জন্য গাজরকে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়ে তারপরে একটু ছিলামিছিনি করে একটু উপরে চামড়াটা ছিঁড়ে দিলাম, কারণ একটা কেমন লাগে না দেখতে। তারপরে কুড়া মেশিনে করে ঘস ঘস করে কুড়িয়ে দিলাম। তারপর দেখো কি সুন্দর মিহি করে করা হয়ে গেছে। কিন্তু এইটা কোড়াটাকে রেখে দিলেই তো হবে না, তো তার জন্য কিছু একটা করতে হবে। তো আমি প্রথমে কি করলাম, ময়দা দিয়ে যেহেতু করবো, তো আমি ময়দাটাকে চেলে নিলাম। তারপরে পরিমাণ মতো তাতে নুন দিয়ে দিলাম। দেখো নুনটাকে ভালো করে মিশিয়ে তারপরে যে মুগ ডাল বাটাটা মিশিয়ে দিলাম। তোমরাও করতে থাকো, খুব ভালো লাগবে খেতে। আর এটা দেখতে দেখতে বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। তো কমেন্টে সবাই বলো কি পিঠে বানাচ্ছি। আমি কিন্তু এটা একদম নামটা বলছি না। তারপর দেখো অল্প অল্প দুধ ঢেলে সেটাকে চটকে 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 মাখিয়ে ফেলছি। চটকানোটা দেখে কি তোমরা হাসি লাগছে? ভাই এরকম করেই চটকাতে হবে, না হলে ভালো লাগবে না। তারপরে দেখো আবার একটুখানি নিজে খেয়ে দেখছি ওটা ঠিক নুন স্বাদটা ঠিক আছে কি না। তারপরে দেখো গ্যাস ওভেন জ্বেলে ফেললাম। এখন করবো কি সেটাই দেখার। দেখো তারপর উনুনে কড়াটা বসিয়ে দিলাম। ব্যাস গরম কড়াই দিয়ে দিলাম তেল। এবার এই তেলের মধ্যে কি দেবো দেখতে থাকো দেখতে থাকো, না হলে মিস করবে। তো কোড়া গাজরগুলোকে দিয়ে দিলাম। দেখো তো ভাবছো তো এই কোড়া গাজরগুলোকে দিয়ে আবার কী করব? তো দেখো না হলে মজা আছে। দেখো নাড়ছি, নাড়তে 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 বেশ নাড়া নাড়া ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তাতে স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুন না দিলে কি ব্যালেন্স ঠিক থাকে বলো? যে কোনো জিনিসে নুন ব্যবহার না করলে সেই নুনটা স্বাদই আসে না বলো? তো তারপরে দিয়ে দিলাম গুড়। দেখো তো যে কোনো জিনিসে নুন না দিলে যেমন স্বাদ আসে না, তেমন একটু মিষ্টিও না দিলে স্বাদের আসে। যেহেতু এটা গাজর তাই আমি নুন নুন দিয়েছি অল্প। তো এটা মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য অনেকটা গুড় দিলাম। দেখো তো গুড় দিয়ে যে নেড়ে চেড়ে তারপরে এলাচ দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস এবার তাও রেডি। দেখো এবার তাওয়াটাকে ভালো করে মুছে বেগুনের টোপা বা তোমরা অনেকে কলা গাছের ডাঁটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো যে হোক করলেই হবে। তো আমাদের এখানে কাছে পিঠে কোথাও কলা গাছ নেই, তাই আমি বেগুনের টোপা দিয়েই নেড়ে চেড়ে একটু তেল লাগিয়ে দিলাম। তারপরেই ব্যাস গোলা ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে এই যে পুরো ওপরে দিয়ে দিচ্ছি। দেখো কেমন দেখতে লাগছে না সুন্দর? তো দেখতে সুন্দর যদি লাগে, খেতেও তো সুন্দর লাগবে বলো? তারপর এটাকে খুন্তিতে করে আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে ব্যাস রেডি হয়ে গেল। কি হচ্ছে বলো তো? তৈরি করে ফেললাম আজকে গাজরের পাটিসাপটা। তো তোমরা বন্ধু খেয়ে দেখো কেমন হয়েছে। দেখো আমার রেডি। তো আমরা ততক্ষণে খেতে থাকি। আর তোমরা লাইক কমেন্ট আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।